আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। মার্জিয়া খন্দকার নামে এক দিনী বোন আমাদের ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করেছে যে তিনি যখন অলিভ অয়েল তেল ব্যবহার করতে যায় তখন শরীর ঝাঁকুনি দেয়। তাহলে এটা কি সমস্যা? তো সম্মানিত প্রিয় দিনী বোন, আপনাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি মেক করা। এখানে এখানে একজন স্বাভাবিক মানুষ যদি তেল পোড়া অথবা পানি পোড়া ব্যবহার করে তাহলে শরীরের কোনো এফেক্ট দেখা দেবে না বা শরীরের কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না। আর যখনই সেই ব্যক্তিটি জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফুরিতে আক্রান্ত, তখনই শরীর ঝাঁকিয়ে দিবে, একটু প্রতিক্রিয়া দেখা দিবে, এটাই স্বাভাবিক। তো সম্মানিত প্রিয় দিনী বোন, আপনি মূলত ব্ল্যাক ম্যাজিক অথবা কোনো চালান জেনে এফেক্টেড হয়েছেন, সেই কারণেই মূলত আপনার শরীর ঝাঁকুনি দেয়। তো সম্মানিত প্রিয় দিনী বোন, এখানে আপনার করণীয় কি, আপনি কি করবেন, এর থেকে পরিত্রাণ আপনি কিভাবে পাবেন, সে বিষয়টা আজকে আলোচনা করব। এখানে যেহেতু আপনার শরীর অলিভ অয়েল তেল ব্যবহারের কারণে শরীর ঝাঁকুনি দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সকাল সন্ধ্যা আমলগুলো জোরদার দেওয়া, সকাল সন্ধ্যার আমলগুলো তাগিদ দেওয়া, এমনকি একনিষ্ঠভাবে আমল করা, এবং নিয়তটা হবে এরকম যে ইয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে যে সকল বান কুফরি জাদুটনা আছে বা রয়েছে, যদি কোনো চালান জিনও থেকে থাকে সবকিছুকেই তুমি বিনাশ করে দাও। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, যে দোয়াটা আমি এখন পাঠ করছি। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব শারিয়াল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা জিমহুম জালজিলহুম। এই দোয়াটা আমি স্ক্রিনে লিখে দেব, আপনি মুখস্থ করে নেবেন। এই দোয়াটা সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করবেন। এবং সকাল সন্ধ্যার যে আমলগুলো, যেমন সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আপনি 3 বারের জায়গায় আপনি 11 বার করে পাঠ করবেন। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার। এবং যদি হাতে সময় থাকে তাহলে এই একটা দোয়া পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করে 100 বার করে, তাহলে তার বডিতে জিন ঢুকতে পারবে না, জ্বলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো অতএব আপনি সকাল সন্ধ্যার আমলগুলোতে তাগিদ দেন এবং একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমলগুলো চালিয়ে যান। এবং মনে রাখবেন, আপনার মধ্যে আগে ডিপ্রেশন ত্যাগ করতে হবে, আপনার মধ্যে একটা আদর্শ লাইফস্টাইল আনতে হবে। লাইফস্টাইল হচ্ছে কি, যেমন সঠিক সময়ে খাওয়া দাওয়া, সঠিক সময়ে ঘুমা। লাইফস্টাইল মানে কি, বাজে খাবার, ফাস্ট ফুডকে ত্যাগ করা, ন্যাচারালভাবে অর্গানিক যেটা, সেটাকে গ্রহণ করা। মনে রাখবেন, আমাদের বডি ড্যামেজ, আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ব্যাড ফুড, অর্থাৎ বাজে খাবার, ফাস্ট ফুড। সুগার ইজ এ হোয়াইট পয়জন, কয়জনে জানে? সুগার যে সাদা বিষ, চিনি যে সাদা বিষ, এই কথাটা কয়জনে জানে? এটা আপনাদেরকে জানতে হবে। তো লাইফস্টাইল চেঞ্জ করবেন। লাইফস্টাইল চেঞ্জ করার যে মূলনীতি দুইটি, একটা হচ্ছে আদর্শ ঘুম আর একটা হচ্ছে ন্যাচারাল খাবার। এই দুটির মাধ্যমে একটা মানুষের জীবন রোগ থেকে, বিভিন্ন প্রকার ক্লান্তি থেকে, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে নিরাপত্তা পাবে। আপনার ইমিউন সিস্টেম যখন ঠিক থাকবে, আপনার ইমিউন সিস্টেম যখন ডেভেলপ হবে, তখন ওষুধ কাজ করবে, কিন্তু ওষুধ লাগবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আরো ফলো করতে পারেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে। তিনি মূলত ওষুধ খুবই কম ফিট করে মানুষকে লাইফস্টাইলের দিকে নিয়ে যায়, যেন মানুষ ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে সে সুস্থ থাকতে পারে। সেই প্ল্যানিং মোতাবেক কাজ করেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বাংলাদেশের মাটিতে, আমি মনে করব যে যদি কাউকে ভালো মনে করেন, আমি মনে করব যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং তার টিম, এবং আরো অনেকেই স্যার রয়েছেন যারা মূলত আদর্শ পরামর্শ দেন এবং মানুষকে ওষুধ থেকে কিভাবে বের করতে হবে সেই পরামর্শই দিয়ে থাকেন। তো যাই হোক, সম্মানিত প্রিয় দিনী বোন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে আপনার করণীয় হচ্ছে আমল, সকাল সন্ধ্যার যে আমলগুলো, এগুলোতে জোর দাবি করে গুরুত্ব সহকারে আমল করবেন এবং সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এবং যদি আপনার শত্রুপক্ষ থেকে থাকে, তাদের সঙ্গে ডিসমিস করে নেবেন কিভাবে? যারা দেখা গেছে যে আমাদের সমাজের জীবন চলার পথে অনেকের সঙ্গে বাজে কথা কাটাকাটি, বিভিন্ন হিংসা বিদ্বেষ
থাকে, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং যদি কারোর সঙ্গে আপনার এমন হয়ে থাকে যে তার সঙ্গে আমার যোগাযোগ বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, সামনাসামনি হলেও আমরা কথা বলি না, তার সঙ্গে কথা বলে নেবেন যে যদি আমার কোনো জীবনে চলার পথে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এভাবে আর কি ক্ষমা চেয়ে নেবেন। এবং রাগ থাকা যাবে না, বিদ্বেষ থাকা যাবে না, এবং স্বচ্ছভাবে আপনি জীবনযাপন করবেন, বেশি বেশি দোয়া করবেন, দোয়ার মাধ্যমেই আপনার সমস্যাগুলোর সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী বোন, আশা করি মার্জিয়া খন্দকার, আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো, যে বিষয়গুলো পরামর্শ দিলাম সেগুলো মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সেবা দিক, আমিন। আমরা সকলেই আমাদের দিনী বোনের জন্য দোয়া করব। যারা যারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই মার্জিয়া খন্দকার আফুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সেবা দান করেন, মানুষের চক্রান্ত, জিনের চক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থেকে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন, আমিন সুমা আমিন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।